বন্ধ্যাত্বটা কি? বন্ধ্যাত্বটা যদি একজন স্বামী স্ত্রী প্রথম 1 বছর উইদাউট এনি কন্ট্রাসেপটিভ মেথড নিয়মিতভাবে সহবাস করার পরেও বাচ্চা পেটে না আসে, তখন তাকে আমরা বলি ইনফার্টাইল কাপল অথবা বন্ধ্যাত্বের শিকার একজন কাপল। এইসব ক্ষেত্রে আমাদের ফার্স্টেই কিছুটা ইতিহাস নিতে হয়। হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকে আলাদাভাবে কিছুটা এক্সামিন করতে হয় এবং তারপরে আমাদের চলে যেতে হয় কজটা ফাইন্ড আউটে। কজটা ফাইন্ড আউট করার জন্য দুজনকেই আমরা কিছু বেসিক টেস্ট দিই। বেসিক টেস্টগুলোর মধ্যে মহিলাদের কিছু আসে, পুরুষদের কিছু আসে। যেহেতু 50-50% তারা বন্ধ্যাত্বের জন্য দায়ী। মহিলাদের আসে আল্ট্রাসোনোগ্রাম, হরমোনাল ইনভেস্টিগেশন, এবং হাজবেন্ডেরও একই রকম ইনভেস্টিগেশনগুলো চলে আসে। ইনভেস্টিগেশনগুলো আসার পরে আমরা সর্ট আউট করি আসলে বন্ধ্যাত্বটা কার, কিভাবে আমরা ট্রিটমেন্টটা শুরু করব। বন্ধ্যাত্বের যে চিকিৎসা আছে সেটা ধাপে ধাপে শুরু হয়। ফার্স্টে কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন থাকে, কিছু মেডিসিন থাকে। মেডিসিনগুলোর মধ্যে যদি ডিম বড় না হয়, ডিম বড় হওয়ার মেডিসিন দেওয়া হয়। যদি ডিম বড় হয়েও সেটা না ফাটে, সেটার জন্য মেডিসিন দেওয়া হয়। এরপরে ডিম প্রতিস্থাপন হচ্ছে না, সেটার জন্য কিছুটা মেডিসিন আছে। এইটুকু পর্যন্ত আমরা মেডিসিনের মাধ্যমেই যেতে পারি। এরপরেও যদি না হয় তাহলে আমাদের আরো উচ্চতর কিছু ট্রিটমেন্ট ব্যবস্থায় চলে যেতে হয়। সেই ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করে আগে থেকে দেখে নিতে হয় যে পেটের ভিতরে আসলে জরায়ুর টিউবটা এবং 2 দিকে যে আমাদের ডিম্বাশয়, এই 3টা জিনিস ভালো আছে কিনা, এবং অন্যদিকে হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস থেকে শুরু করে হরমোনাল সব অ্যানালাইসিসের রিপোর্টগুলো ভালো আসছে কিনা। এরপরে সবকিছু ভালো থাকলেও যদি নর্মাল একটা কাপল নর্মালভাবে বন্ধ্যাত্ব থেকে বেরিয়ে আসতে না পারে, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা আইভিএফ অথবা টেস্ট টিউব বেবির দিকে চলে যেতে পারি। কাজে আমাদের বন্ধ্যাত্ব সম্পর্কে কিছুটা ট্রিটমেন্টের জন্য প্রথমে 1 বছর নর্মাল ট্রাই করে ডক্টরের শরণাপন্ন হওয়া দরকার, এবং এরপরে সর্ট আউট করে কিভাবে ট্রিটমেন্ট শুরু করা হয় সেটা বের করা দরকার। ধন্যবাদ।